শুধু নয় ধাঁধা, সঙ্গে অনেক তথ্য, একমাত্র লেটস গো চ্যানেলে। লেটস গো। এটি একটি বিখ্যাত পর্যটন স্থলের ছবি। আপনাকে বলতে হবে ছবিটি কোন জায়গার। এখানে 4টি হিন্টস দেওয়া হবে। ছবি ও হিন্টসগুলি দেখে আপনাকে বলতে হবে এই ছবিটি কোন জায়গার। প্রথম হেন্স। ভারতের উত্তরভাগে অবস্থিত। দ্বিতীয় হেন্স। এতে 5টি অক্ষর আছে। তৃতীয় হেন্স। মুঘল স্থাপত্যশৈলীর নিদর্শন। চতুর্থ হেন্স। আন্তর্জাতিক পর্যটন স্থল। আপনার লাইক, শেয়ার, কমেন্ট আমাদের এই ধরনের ধাঁধার ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। উত্তরটি হল তাজমহল। ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরের এক রাজকীয় সমাধির নাম তাজমহল। এই বিশ্ব ঐতিহ্যের নিদর্শনটি যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং এটি বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একটি। শান্তি ও সৌন্দর্যের প্রতীক এই তাজমহল প্রেমিক যুগলদের কাছে ভালোবাসার নিদর্শন হিসাবে সুপরিচিত। তাই যুগ যুগ ধরে পর্যটকদের আকর্ষণের শীর্ষে থাকা তাজমহল দেখতে ও এর ইতিহাস জানতে অসংখ্য পর্যটক এখানে আসেন। প্রায় 42 একর জায়গা জুড়ে থাকা তাজমহল কমপ্লেক্স প্রধানত 5টি ভাগে বিভক্ত: প্রধান প্রবেশদ্বার, বাগান, মসজিদ, অতিথিশালা এবং 4টি মিনার সহ সম্রাজ্ঞী মমতাজের সমাধি। তাজমহলের মূল চত্বরটি দুর্গের মতো 3 দিক থেকে প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের বাইরে শাহজাহানের অন্যান্য স্ত্রী ও মমতাজের প্রিয় পরিচারিকাদের সমাধি অবস্থিত। প্রাচীরের ভিতরে দেওয়ালগুলো নকশাকৃত। সবগুলো প্রাচীর দিয়ে গম্বুজাকৃতির একটি স্থাপত্য গড়ে তোলা হয়েছে, যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। মুঘল স্থাপত্যশৈলী ও নকশায় নির্মিত তাজমহলের প্রধান প্রবেশদ্বার মার্বেল পাথরে তৈরি। মূল চত্বরে 2টি পৃথক স্থাপনায় লাল রঙের মসজিদ ও মুঘল অতিথিশালা বা জাওয়াব রয়েছে। তাজমহলের সামনের চত্বরে একটি চারবাগ রয়েছে, যা স্বর্গের বাগান হিসেবে পরিচিত। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা 16টি আলাদা ফুলের বাগান, গাছপালা এবং সুন্দর কিছু ঝর্ণা আছে। সমাধি অংশ ও প্রধান গেটের মাঝামাঝি অংশে একটি মার্বেল পাথরের চৌবাচ্চা রয়েছে, যার জলে পুরো তাজমহলের প্রতিফলিত রূপ দেখা যায়। সমাধির ভিতরের অন্দরমহল অষ্টভুজাকৃতির খোদাই করা অর্ধবৃত্তাকার মার্বেল পাথর দিয়ে সাজানো। এখানেই সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজের সমাধিস্থল। যদিও এগুলো শুধু প্রতীকী সমাধি, যা সূক্ষ্ম তারের কারুকার্য মণ্ডিত মার্বেলের পর্দা দিয়ে আবৃত। প্রকৃত সমাধিগুলো এই প্রতীকী সমাধির 80 ফুট নিচে অবস্থিত এবং সেগুলো ভাস্কর্য শিল্পে অলঙ্কৃত শিলালিপি সমন্বিত। পূর্ণিমার রাতে যখন সমাধির উপর চাঁদের আলো প্রতিফলিত হয়, তখন চারপাশে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়। খুব গরমে আগ্রা না যাওয়াই ভালো। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস আগ্রা ভ্রমণের জন্য ভালো সময়। পূর্ণিমার রাতে তাজমহলের অপার্থিব সৌন্দর্য দেখার সুযোগ মিস করলে পরবর্তীতে আফসোস হবে। তাজমহলে প্রবেশের সময় এক বোতল জল দেওয়া হয় এবং এর বাইরে অন্য কোনো খাবার নিয়ে প্রবেশ করা যায় না। প্রতি শুক্রবার তাজমহল বন্ধ থাকে। ভ্রমণের উপর এই ধরনের ধাঁধা পাওয়ার জন্য দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।